জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক, আর এই তহবিলে অর্থের যোগান দেবে বেসরকারি ব্যাংকও। আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে ব্যয় করা হবে এই অর্থ। তহবিলের আকার বড় হলে সহায়তার আওতা এবং পরিমাণ বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাই যোদ্ধাদের সহায়তা দেয়া ব্যাংকগুলোর নৈতিক দায়িত্ব বলেও মনে করেন ব্যাংকাররা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন ২৪ জুলাই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। তাই আন্দোলন দমাতে কঠোর হয়ে ওঠে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা। হামলা চালায় আন্দোলনকারীদের উপর। জাতিসংঘের হিসাব অনুযায়ী নিহত হয়েছে ১৪০০ জন। পাশাপাশি সারা দেশে আহত হয় প্রায় ১২,০০০ ছাত্র জনতা। আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেখানে অংশগ্রহণ থাকবে বাণিজ্যিক ব্যাংকেরও। জুলাই আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছে বা বিভিন্নভাবে আহত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য একটি ২৫ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছে বাংলাদেশ ব্যাংক, যারা নিজেরা বাংলাদেশ ব্যাংক ১৪ কোটি টাকা দিচ্ছে তহবিলে। ক্যালেন্ডার ইয়ারে যে ব্যাংকগুলোর প্রফিট ৪০০ কোটি টাকার উপরে হয়েছে, এরকম ১১টি ব্যাংকের কাছ থেকে প্রত্যেকে ১ কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা নিয়ে এই ১১ এবং ১৪ কোটি মোট ২৫ কোটি টাকায় তহবিল গঠন করা হয়। প্রাথমিকভাবে বিশেষ তহবিল থেকে চিকিৎসা সহায়তা দেয়া হবে আহতদের, আর চিকিৎসা শেষে পুনর্বাসনেও অনুদান পাবেন জুলাই যোদ্ধারা। উদ্দেশ্য এটাই যে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং চিকিৎসার পরবর্তী সময়ে তাদেরকে যদি সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, মানে বেঁচে তাদেরকে তো কিছু করে খেতে হবে, ওই সময় যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও এই তহবিল থেকে করা হবে। জুলাই যোদ্ধাদের সহায়তায় বিশেষ তহবিল গঠনে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইতিবাচক সাড়া দিয়েছে বাণিজ্যিক ব্যাংকও। এটি নৈতিক দায়িত্ব বলেও মনে করেন ব্যাংকাররা। তাই মনে করি আসলে এটা একটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। আমি মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এদেরকে হেল্প করা এবং এদের সার্বিক কল্যাণে এই যে ফান্ড গঠনের যে উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, এটা আমরা করতে চাই। পরিচালনা পর্ষদে অনুমোদনের পর বিশেষ তহবিলে অর্থ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।